أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমাদের টপিকস হলো সুদ। তো গ্রামগঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা যে রেখেছেন সে ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামের মহিলাদেরকে বিভক্ত করার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকের মতো সবচেয়ে বেশি সুদ গ্রামীণ ব্যাংকে, এর মতো সুদ অন্য কোনো ব্যাংকে নাই। ঠিক না বেঠিক? তো ইসলামিক শরিয়া আইন যদি বাংলাদেশে থাকতো, ডক্টর ইউনূসকে সম্মুখে হাজার হাজার দিনার দায়ে তাকে ফাঁসিতে ঝুলানো হতো। ঠিক না বেঠিক? ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমাকে ভাতিজা বলেছেন, আমি তাকে কাকা বলে সম্বোধন করি। এই তো সেদিনও দেখা হলো তার সাথে, ওনার সাথে। তো মিরপুর 2 ওনার অফিস আছে, আপনারা জানেন, গ্রামীণ ব্যাংক, যেটা হেড অফিস কোথায়, মিরপুর 2, তাই তো? তো আমি গেলাম, যাওয়ার পরে কাকা বলে আমাকে জড়ায় ধরতে আসলো। তো আমি তো বললাম যে কাকা এখন জড়ায় ধরার সময় নাই, আমার ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা মিটিং আছে। তো কাকার সাথে একটা সেলফি নিয়ে চলে আসলাম। কি অমায়িক মানুষ, কি সুন্দর তার ব্যবহার, কত জ্ঞানী। আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করে দিন, আমিন। আল্লাহ তার জানমালে বরকত দিক, তিনি যেন বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, আমিন। 3 years ago they give us 3-0 concept, right? কি ভাবছেন হুজুর মনে হয় 3-0 সম্পর্কে জানে না? হুজুর ডক্টর ইউনূস সম্পর্কে জানে না? হুজুর কিন্তু ভার্সিটির মাল। উনি যে মাইক্রো ক্রেডিট, হি ইজ দ্য ইনভেন্টর অফ মাইক্রো ক্রেডিট অ্যান্ড মাইক্রো ফিন্যান্স। তাকে নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে তাকে নিয়ে পড়ানো হয়। তার সম্পর্কে ডিপার্টমেন্ট খুলেছে, আপনারা জানেন? তিনি এই মাপের মানুষ, তিনি বাংলাদেশের জন্য একটা গর্বের। আমরা তার মতো মানুষকে রাষ্ট্রপ্রধান হিসাবে পেয়েছি, প্রধান উপদেষ্টা হিসাবে পেয়েছি। তো তার জন্য আমরা সবাই দোয়া করব